প্রতিদিন 5টি সূরার আমল করলে সম্পদের অভাব হবে না, রিজিক বৃদ্ধি হবে, রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু সব কিছুর মালিক, তিনি কিন্তু মানুষের রিজিকের ব্যবস্থা করেন। রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাতের পরে আপনি 5টি সূরার আমল করলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। আপনার সকল ধরনের অভাব দূর করে দিবে, আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করবেন। কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। হাসর জগতে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া আপনাকে দান করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। এজন্য অবশ্যই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 5টি সূরা তেলাওয়াত করব। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে হবে। সূরা ইয়াসিন হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরাটা আমরা অনেকেই কিন্তু পড়ি, বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন। যেই ঘরের ভিতরে বরকত হচ্ছে না, ওই ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করার চেষ্টা করবেন। যেই দোকানের ভিতরে বরকত নাই, ব্যবসায় লস হচ্ছে, আপনি ফজরের নামাজ পড়েন, এরপরে দোকান খোলেন, এরপরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, দেখবেন আল্লাহ তাআলা ওই দোকানের ভিতরে বরকত নাজিল করবেন। প্রতিষ্ঠানে সূরা ইয়াসিন পড়েন, প্রতিষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন। আমরা 10টা 11টার সময় দোকান খুলি, এজন্য দোকানে কোনো বরকত নাই। মনে রাখবেন, ফজরের পরের সময়টা খুব বরকতময়। এই সময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস রয়েছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। আল্লাহ কবুল করেছেন, এজন্য সকালটা বরকতময়। ফজরের নামাজের পরে দোকান খুলবেন, দেখবেন ওই দোকানে বরকত আছে। এবং সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, ভয় দূর করেন, দুশমনের অ্যাটাক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন মাস্ট বি তেলাওয়াত করবেন। যদি পড়তে না পারেন, রেকর্ডিং চালু করে রাখবেন। দোকানে সূরা ইয়াসিনের রেকর্ড অথবা ঘরের ভিতরে সূরা ইয়াসিনের রেকর্ডিং চালু করে রাখবেন, শুনবেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে, দোকানের ভিতরে বরকত নাজিল করবেন, অভাব দূর করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জোহরের নামাজের পরে আপনি সূরা ফাতাহ তেলাওয়াত করবেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা তেলাওয়াত করবেন। 26 নাম্বার পারা রয়েছে, একটু বড় সূরা, তবে পড়লে অনেকটা ফজিলত রয়েছে এটার ভিতরে। এটা হচ্ছে বিজয়ের সূরা, বিজয়ের সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজয় দান করবেন। তাহলে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, জোহরের নামাজের পরে সূরা ফাতাহ করবেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা পড়বেন। এবং 3 নাম্বার হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজের পরে সূরা নাবা পড়বেন, নাবা, আম্মা ইয়াতাসাআলুন, 30 নাম্বার পারার একেবারে সর্বপ্রথম সূরা।